আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকের বিষয় রেখেছি শশী স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক সেন্টারের সান ট্যান এর চিকিৎসা। আমরা ভিডিওতে আগে দেখি, তারপর আমরা ডিসকাস শুরু করব। আমরা এই পাশটা একটা ব্রাউন মতো বা কালো কালো মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটাই সান ট্যান। আমরা এটা ট্রিটমেন্টের পূর্বে নিলাম। আমরা এখন এক্সপার্ট তার প্রসিডিউর করতেছেন, বিভিন্ন ট্রিটমেন্ট দিচ্ছেন। পাশাপাশি ট্রিটমেন্টের পাশাপাশি আমি বরাবরের মতো এটা কি, কেন ক্ষতি করে, কিভাবে ভালো করা যায়, অনেকের অনেক প্রশ্ন থাকে। সাধারণত সূর্যের আলোতে যে রে থাকে, এই রের মধ্যে যে রেটা আল্ট্রাভায়োলেট এ যখন স্কিনে পড়লে কি হয়, স্কিনের মধ্যে যে সেল থাকে মেলানোসাইট, মেলানিনের উৎপাদনটা বাড়ায় দেয়। বাড়ায় দিলে কি হয়, ত্বকের নিচে আসে, প্রাথমিক স্টেজে বডি তার ইমিউন সিস্টেমের পরিণতিতে ত্বকের নিচে এসে জমা হয়, জমা হলে ডার্ক হয়ে যায়। অর্থাৎ আমাদের স্কিনটা যদি আমরা এইভাবে দেখি, যে মেলানোসাইটটা আপনার উৎপাদন করে এখানে ত্বকের মতো গাঢ় হয়ে গেছে। এই গাঢ় হয়ে যাওয়ার পরে ত্বকটা বাদামি বা কালচে আকার ধারণ করে। প্রাথমিক স্টেজে এটা প্রিভেন্টিভ হিসেবে কাজ করে, যেন আর সূর্যের আলো ক্ষতি না করতে পারে। তখন ত্বকের মধ্যে এই যে আমরা যে পেশেন্টটাকে দেখতেছি, এই পেশেন্টটার ইয়েটা মতো এরকম দাগ হয়ে যায়। একে সানট্যান বলে। আমরা দেখতে পাচ্ছি যে এটাতে আমাদের এক্সপার্ট কার্বন ফেসিয়াল করতেছেন। এর অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। এগুলো হলো সানট্যান। আর সানবার্নটা হলো যখন সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট বি ত্বকের উপর পড়লে কি ত্বকের মধ্যে যে সেল থাকে, স্কিনের সেলের ডিএনএকে, স্কিনের এই যে সেল আছে, এখানে মেলানোসাইট আছে, কেরাটিনোসাইট আছে, এই সেলের ডিএনএকে ড্যামেজ করে ফেলে। ড্যামেজ করে ফেললে কি ঘটে, তখন হাইপার পিগমেন্টেশন ঘটে। তখনও আপনার কি ঘটবে, এই মেলানোসাইটটা থেকে মেলানিন উৎপাদন হবে, এরকম ত্বকে জমা হয়ে যাওয়ার পরে কি হবে, এই ক্ষেত্রে আমাদের ত্বকের কোন স্তরে জমা হবে সেটা ডিপেন্ড করে। কোনো ক্ষেত্রে কি ইপিডার্মিস, কোনো ক্ষেত্রে ডার্মিস, কোনো ক্ষেত্রে হাইপোডার্মিসের মধ্যে জমা হতে পারে। কাজেই এইটা জমা হওয়ার পরিমাণটা যখন বেড়ে যায়, তখন একটা রেডনেস, ইনফ্লামেশন ঘটে। কেন, আমাদের সেলকে যখন ডিএনএ চেঞ্জ করে ফেলতেছে, সেলকে ক্ষতিগ্রস্ত করতে ফেলতেছে, তখন ব্লিস্টার হতে পারে, রেডনেস হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। তখন সানবার্ন। কাজে সানট্যান আর সানবার্নের মধ্যেই পার্থক্য আছে। এক্সপার্ট তিনি সহজেই বুঝে যান। আমাদের এক্সপার্ট এই যে আমাদের মেশিনের মাধ্যমে, অত্যাধুনিক যে মেশিন আছে তার মাধ্যমে কিন্তু CO2-র মাধ্যমে ট্রিটমেন্ট করতেছেন। হ্যাঁ, আমরা যেটা দেখছি ট্রিটমেন্ট চলবে, পাশাপাশি আমরাও ইয়ে করব। তো সানট্যানটা আল্ট্রাভায়োলেট এ, সানবার্নটা আল্ট্রাভায়োলেট বি। সানবার্নটা ক্ষতিগ্রস্ত বেশি হয়ে থাকে এবং সানবার্ন থেকে স্কিন ক্যান্সার, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা হতে পারে। সেই কারণে আমরা যাদেরকে আপনার এরকম সানট্যান আছে, সানবার্ন আছে, তাদেরকে আমরা বলবো যে ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাওয়ার জন্য। কোথায় ট্রিটমেন্ট করব, কি পদ্ধতিতে ট্রিটমেন্ট করব? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের লেজার প্রয়োগ করা হচ্ছে যে ট্রিটমেন্ট পদ্ধতিতে। আমরা কিন্তু অত্যাধুনিক মেশিন দেখতে পাচ্ছি। অ্যাস্থেটিকের ক্ষেত্রে ওয়ার্ল্ডের যত লেটেস্ট টেকনোলজি আছে, যত রকম মেশিন, IPL, এনডিআগ, কিউসুইজ, CO2 লেজার, পিকো লেজার, ডার্মাটাব্রাশন, পিকো লেজার, হাইড্রোফেশিয়াল, মাইক্রোনিডলিং, সব কিছু, PRP, সব কিছু শশী হাসপাতালের স্কিন কেয়ারে আছে এবং সবচেয়ে লেটেস্ট টেকনোলজিটা এখানে আছে, যার পরিণতি দুর্দান্ত রেজাল্ট। আমরা ইনার ক্ষেত্রে যেটা দেখলাম, একটা সেশনে
আমরা দেওয়ার পরে দেখব এখন কয়টা সেশন লাগে। যদি দেখা যায় কি যে আমাদের ইপিডার্মিসের আমাদের স্কিনের যে লেয়ার থাকে, আমাদের স্কিনের যে লেয়ার থাকে, লেয়ারের উপরের স্তরে যদি আমাদের থাকে, এই ক্ষেত্রে আবার কি করে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সান ট্যান বা সান বার্ন হলে কিন্তু সাথে সাথে কোলাজেন ফাইবার বার্ন হওয়ার সাথে সাথে কোলাজেনগুলো ড্যামেজ হয়ে যায়, ফাইবারগুলো ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হলে কি হয়, মুখের মধ্যে কিন্তু এজিং ভাব করে। কাজেই দেখবেন কি যে যাদের এরকম সান ট্যান সান বার্ন হচ্ছে, মুখটা পুড়ে যায়, আমরা মা দাদিরা যে বলেন যে হনুমানের মতো মুখ পুড়ে গেছে, অর্থাৎ রোদের আলোতে পুড়ে গেছে, এই ক্ষেত্রে কি ঘটে, সাথে সাথে কুচকায় যায়, এগুলো একসাথে ঘটে। কাজেই এই জিনিসগুলো আমাদের ত্বকের 3টা লেয়ার থাকে, ইপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। যখন দেখা যায় ইপিডার্মিসের উপর লেয়ারে থাকে, তখন কি করা হয়, তখন শুধু আপনি কেমিক্যাল পিল দিলেই ভালো হয়ে যায়। যখন ডিপার পজিশনে থাকে তখন আপনাকে সাথে কেমিক্যাল পিল দেওয়া যায় না, ডার্মাটোঅ্যাব্রেশন করতে হয়। তারপর যদি না যায় তখন লেজারের আসতে, লেজার আইপিএল হতে পারে বা কার্বন CO2 লেজার, CO2 ফ্র্যাকশনাল মেডিকেল গ্রেড লেজার, এটা মেডিকেল গ্রেডের CO2 লেজার, যেটা কার্বন ফেসিয়ালের মাধ্যমে আমরা করতেছি। আমরা দেখতেছি যে সবচেয়ে আধুনিক ডিভাইসটা এখানে আনা হয়েছে, যার মাধ্যমে এখানে এক্সপার্ট হাতে, এবং সবচেয়ে বড় কথা কি এখানে যে অপারেট করতেছে সে কিন্তু মেডিকেল গ্রাজুয়েট। এখানে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না, কমপক্ষে MBBS, ইনি কিন্তু MBBS ডিগ্রিধারী। যারা এখানে একবার ট্রিটমেন্ট নিচ্ছেন, যারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনি সিঙ্গাপুর ন্যাশনাল স্কিন কেয়ার সেন্টার বা কুয়ালালামপুর বা ইন্ডিয়ার বড় বড় জায়গা থেকে নিয়েছেন, তারা একবার শশী হাসপাতালে আসে একটা সেশন নিয়ে দেখতে পারেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। সেশনে বলে দেবে আপনার ডিফারেন্স কি। কেন, মেশিন যেরকম ইম্পর্টেন্ট, ম্যান বিহাইন্ড দ্য মেশিন অলসো ইম্পর্টেন্ট। কে ট্রিটমেন্ট দিচ্ছে, তার অ্যানাটমিক্যাল নলেজ আছে কিনা। আমার মনে করেন কি যে যিনি দিচ্ছেন তিনি অ্যানাটমিক্যাল নলেজ, স্কিনের এই লেয়ার সম্পর্কে তার কোনো ধারণা নাই, তাহলে ট্রিটমেন্ট হবে একরকম। যার অ্যানাটমিক্যাল নলেজ আছে তার ট্রিটমেন্ট হবে আরেক রকম। পরিষ্কার মেসেজ। কেন, এই ট্রিটমেন্টগুলি যে আমার অ্যানাটমিক্যাল এই যে স্কিনের যে লেয়ারগুলি, এই লেয়ারগুলির সম্পর্কে কার ধারণা আছে, যে ডাক্তার, যে MBBS ডাক্তার, তার কি থাকে, অ্যানাটমি সম্পর্কে নলেজ আছে, সে জানবে আমি কোনটা কোন মাত্রায় ইয়ে করব। যে দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে সমান না। দেখেন আমার এক্সপার্ট কিন্তু মাঝে মধ্যে এসে মেশিনকে অ্যাডজাস্ট করে নিচ্ছেন মাঝে মাঝে। কেন, কিছু কিছু পয়েন্ট আছে কি খুব সেন্সিটিভ, যে আপনি আমাদের যে পয়েন্টগুলো থাকে বেশ সেন্সিটিভ, এই সেন্সিটিভ পয়েন্টগুলোতে দেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব এক্সপার্ট হাত থাকতে হয়। এক্সপার্ট হাত না থাকলে অনেকেই করতে চান, নিতে যায়, দেখেন যে আরও ক্ষতি করে ফেলছেন, কাজে সাইড এফেক্ট হতে পারে। সেটাকে প্রিভেন্ট করার জন্য উত্তম পদ্ধতি কি, এক্সপার্ট। আমার যে ট্রিটমেন্ট দিতেছে সে মেডিকেল গ্র্যাজুয়েট কিনা, MBBS তার বেসিক আছে কিনা, এরপরে আপনি ট্রেনিং, অ্যাস্থেটিকে যার ট্রেনিং আছে। শুধু ট্রেনিং ইজ নট এনাফ। আমার ভিতরে যদি MBBS না থাকে, MBBS থাকলে কি হয়, MBBS যখন থাকতেছে আমার, তখন কিন্তু এই অ্যানাটমি সম্পর্কে কিন্তু আমি, এই যে মুখে যে দাগ টাগ হচ্ছে তার যে অ্যানাটমি সম্পর্কে কিন্তু আমরা সেই এটা কোথায় কি অবস্থায় আসতেছে অ্যানাটমি সম্পর্কে আমার ধারণা আছে, যেহেতু প্রশ্ন করছি। কাজেই মেশিন যে ব্যবহার করতেছে তারও নলেজ থাকতে হবে। ম্যান বিহাইন্ড দ্য মেশিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন শশী হাসপাতাল দুর্দান্ত রেজাল্ট, যারা বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন অ্যাস্থেটিকে, তারা চলে আসতেছেন শশী হাসপাতালে। কেন রেজাল্ট আসতেছে, মেশিন যেরকম ইম্পর্টেন্ট, মেশিনের পিছনে ম্যান এক্সপার্ট সেরকম ইম্পর্টেন্ট, দক্ষ। এর পরবর্তী স্টেজে আপনি যখন এটা ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাওয়ার পরে দেন কি দরকার, আমার সূর্যের আলো যেন আমার আল্ট্রাভায়োলেট A, আল্ট্রাভায়োলেট B ত্বকে না পড়ে, তার জন্য আপনাকে ভালো একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যার মধ্যে আল্ট্রাভায়োলেট A, আল্ট্রাভায়োলেট B, আয়রন অক্সাইড আছে। নিলে দীর্ঘদিন ভালো থাকবো। না হলে এই যে আমাদের সানবার্ন হলে আবার কি হয়, সানবার্ন হলে তো ব্লিস্টার দেখা যায়, ইনফ্লামেশন থাকে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োজন পড়ে, সাথে সাথে ভিতরে টক্সিন দূর করার জন্য ওজোন থেরাপির দরকার পড়ে। এই সবগুলো কিন্তু শশী হাসপাতালে ইনক্লুড করা হয়েছে। কাজেই সবচেয়ে একই
আমলা নিচ্ছে সমস্ত রকম ট্রিটমেন্ট পদ্ধতি এখানে। মেশিন ভালো, আপনার দক্ষ ভালো, ডাক্তারদের ট্রিটমেন্ট করানো হয়, যার নলেজ আছে, ভালো ট্রেনিং প্রাপ্ত আছে, তাদের দিয়ে ট্রেনিং করানো হয়, কাজে রেজাল্ট আসতেছে। আমরা সেইখানে কিন্তু এই যে সেশন সাধারণত সানবার্ন বা সান হতে কিন্তু কয়েকটা সেশন লাগতে পারে, কিন্তু কয়টা সেশন লাগবে ডিপেন্ড করে আমার এটা কোন স্টেজে আছে, এপিডার্মিসে আছে, ডার্মিসে আছে, না মিক্সচার পয়েন্টে আছে, না হাইপোডার্মিসে আছে, এটার পর ডিপেন্ড করে। কারো একটা সেশনে ভালো রেজাল্ট আছে, কারো আরো কয়েকটা সেশন লাগতে পারে। এটা ম্যান টু ম্যান ডিফার করে। আপনার ত্বক সেন্সিটিভ কিনা দেখেন, এতক্ষণ ধরে যে আমরা ট্রিটমেন্ট দিলাম, এবার খুব কাছ থেকে দেখাও যে দেখেন এক সেশনেই তার আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। যারা এর পূর্বে ট্রিটমেন্ট দেখছেন এক সেশনে, ধরেন হ্যাঁ আমাদের এক্সপার্ট ধরতেছে, হ্যাঁ প্রিয় দর্শক, এই জাতীয় যাদের হাইপার পিগমেন্টেশন আছে, ব্যস্তা আছে, ব্রন আছে, সানবার্ন আছে, সানট্যান আছে, ডাবল চিন আছে, হার্সুইটিজম অবাঞ্ছিত লোম আছে, সবগুলোকে দূর করার জন্য অত্যাধুনিক ট্রিটমেন্টের স্থান শশী হাসপাতাল স্কিন কেয়ার। যারা এই জাতীয় ট্রিটমেন্ট নিতে চান, নিচের মোবাইল নম্বরে সিরিয়াল দিয়ে আসবেন, অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন, না দিয়ে আসলে দেখবেন যে বসে থাকতে হয়। আর হাইড্রাফেশিয়ালটা আপনারা দক্ষ জায়গা থেকে, ভালো জায়গা থেকে এটা 40 দিন পর পর নেওয়ার চেষ্টা করবেন, কেন এটা ভিতরকে পরিষ্কার করতে সহায়তা করে। কাজেই যারা এখানে আসবেন, না আসলে দেখা যায় যে এখানকার ট্রিটমেন্ট পদ্ধতিটা একটু সময় লাগে। আপনি আসলেন, আপনাকে অনেকক্ষণ বসে থাকা লাগতে পারে, কাজেই সিরিয়াল নম্বর দিয়ে আসবেন। এই যেহেতু যাদের মুখে সানট্যান আছে, সানবার্ন আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের ফেসকে মুক্ত রাখুক, আমাদেরকে সতেজ রাখুক, ভালো রাখুক, ডাল স্কিনকে গ্লো করুক, এই প্রত্যাশা রেখে শশী হাসপাতাল স্কিন কেয়ার থেকে ডক্টর এস এম শহীদুল ইসলাম।